বিজেপির বন্ধু হচ্ছে আরএসএস। আরএসএস এর কথায় মুখ্যমন্ত্রী নাচে, মোদিও নাচে। তাই হাসপাতাল ব্রিজ তৈরি করার চেয়ে বন্ধু আরএসএস এর কথায় কি করেছে, সরকারি টাকাতে যেমন উনি করেছেন যেমন রাম মন্দির, আর ইনি কি করছেন, সরকারি টাকাতে জগন্নাথ দীঘাতে, জগন্নাথ মন্দির দীঘায় সরকারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, ওর বাপের টাকা। তাই বলি সরকারি টাকাতে জগন্নাথ দীঘাতে। আর উত্তরে কি করছেন জানেন, উত্তরে মহাকালের মন্দির সাঁটায়। কত লক্ষ্মীর ভান্ডারে কত টাকা আমরা দেবো এলে ওনারা বলবেন সব, তাই তখন বুঝতে পারবেন। এবং সব থেকে দুঃখের কথা যেটা, সেটা আসছি পরে, সেটা হলো হাসপাতাল ব্রিজ তৈরি করার চেয়ে সরকারি কর্মীরা দিয়ে না দিয়ে খেলামেলা করে চলে। সরকারি কর্মীদের দিয়ে না দিয়ে খেলামেলা করে চলে। না চাহিলে দেখো কুকুরেরই দলে, না চাহিলে মোদের কুকুরেরই দলে। ওরা অনেক চেষ্টা করেছিল আমাদের বামপন্থীদের জেলে ঢোকাবে। আচ্ছা বলুন তো, আপনারা বুকে হাত দিয়ে বলুন যে আমাদের একটা বামপন্থীকে ওরা যদি জেলে পাঠাতে পারত, আপনারা তো বুঝতে পারতেন আপনারা কেন এতজন উপস্থিত থাকতেন, যে চোরগুলোকে কেন রাখবো। তাই এখন লাইন ধরে দেখো নেতা আর মন্ত্রীরা জেল ঘরে করে আলো। খাটের তলায় টাকা পাকা চুলে কাকাকে, কাকা পাকা চুলে, খাটের তলায় টাকা পাকা চুলে কাকাকে, ওই যে পার্থ চ্যাটার্জি গো, পাকা চুলে কাকা, খাটের তলায় কি টাকা। আর তারপরে তার বান্ধবী কতগুলো জানেন। আর সত্যি দুঃখের বিষয়টা একটা কথা বলবো, ওর এটা কে, ওর মামা কে জানেন, কে জানো, ওর মামা হচ্ছেন খুব বিখ্যাত গীতিকার, সুরকার। তিনি বলেছিলেন আমার বাড়ির উঠানে তুই ঢুকবি না, ওর মামা। তাই বলছি সেটা। তাই লাইন ধরে দেখো নেতা আর মন্ত্রীরা জেল ঘর করে আলো। খাটের তলায় টাকা পাকা চুলে কাকা, খাটের তলায় টাকা পাকা চুলে কাকা, বান্ধবীদের রাখেন ভালো, বান্ধবীদের রাখেন ভালো, ভাইরে বান্ধবীদের রাখেন ভালো। এই ব্যাপার কি, এখানে মমতা ব্যানার্জি যেটা করছেন, উনি শুধু কিছু কিছু দিয়ে যাচ্ছেন, ওই যে লক্ষ্মীর ভান্ডার, উমুক ভান্ডার। নেতারা বলবেন যে আমাদের সরকার যদি আসে, আমরা নিয়ম অনুযায়ী এই যে সাইকেল টাইকেল দিচ্ছে আমরাও তো দিতাম, কত টাকা দিতাম, কত লক্ষ্মীর ভান্ডারে কত টাকা আমরা দেবো এলে ওনারা বলবেন সব, তাই তখন বুঝতে পারবেন। এবং সব থেকে দুঃখের কথা যেটা, সেটা আসছি পরে, সেটা হলো হাসপাতাল ব্রিজ তৈরি করার চেয়ে কি করবে, ওদের বন্ধু কে জানেন, বিজেপির বন্ধু হচ্ছে আরএসএস। আরএসএস এর কথায় মুখ্যমন্ত্রী নাচে, মোদিও নাচে। তাই হাসপাতাল ব্রিজ তৈরি করার চেয়ে বন্ধু আরএসএস এর কথায় কি করেছে, সরকারি টাকাতে যেমন উনি করেছেন যেমন রাম মন্দির, আর ইনি কি করছেন, সরকারি টাকাতে জগন্নাথ দীঘাতে, জগন্নাথ মন্দির দীঘায় সরকারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, ওর বাপের টাকা। তাই বলি সরকারি টাকাতে জগন্নাথ দীঘাতে। আর উত্তরে কি করছেন জানেন, উত্তরে মহাকালের মন্দির সাঁটায়। কার কথায় চলছে সব, এনার বাপের বাপ মার্কিন, মানে বুঝতে পেরেছেন, মার্কিন প্রভু, আমেরিকান প্রভু। এনার বাপের বাপ মার্কিনীর প্রথিতে, এনার বাপের বাপ মার্কিনীর প্রভুদের কথাতে চলেছেন মোদি। তাই তারই কথার চালে বাংলার মন্ত্রী দলে, তারই কথার চালে বাংলার মন্ত্রী দলে পুতুল হয়েছেন দিদি, পুতুল হয়েছেন, যেমন নাচায় তেমনি নাচছে। আর আমাদের সরকারি কর্মী যারা আছেন তাদের দিয়ে দিচ্ছে না। আমাদের কুকুর বলেছিল, মনে আছে, যারা সরকারি কর্মী এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বলেছিলেন তোমরা ঘেউ ঘেউ করবে না, তোমাদের দিয়ে দেবো না।
ইত্যাদি। তারপরে তো আমরা যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আসছেন, উনি তো বিচার করলেন, নাক কান ধরে ওদের বলে দিলেন তোমাদের ডিএ দিতে হবে। এবার নানান পায়দারা চালাচ্ছেন এখন, ওটা বললে সময় লাগবে, নেতৃত্বরা বলবেন। তাই সরকারি কর্মীরা ডিএ না দিয়ে খেলামেলা করে চলে, সরকারি কর্মীদের ডিএ না দিয়ে খেলামেলা করে চলে। না চাহিলে দেখো কুকুরেরই দলে, না চাহিলে মোদের কুকুরেরই দলে ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ করবে না কো বলে। এদের কথা যত বলবো না তত খারাপ। আমি দুটোর কথা বললাম, তাই দুটোর কথা বলতে গিয়ে আমরা কিন্তু যারা এসে বসেছি বুকে একটা প্রত্যয় নিয়ে আছি তো, আর না, অনেক সহ্য করেছি, আমাদের শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সমস্ত ফাঁকা। আলু চাষিরা আত্মহত্যা করছে, কিছু নেই, ওই জলের ভেতরে ডুবে যাচ্ছে আর রাস্তায় পড়ে আছে, লাড হয়ে একটু যাবেন আমার কথা, আমি শুধু খুঁচিয়ে দিই, আমি বললাম একটু দেখবেন। অনেক হলো এবারে এসো শির উঁচিয়ে, অনেক হলো এবারে এসো শির উঁচিয়ে, গর্জে উঠি রক্তটাকে টকবগিয়ে, গর্জে উঠি রক্তটাকে টকবগিয়ে। অনেক হলো এইবার আপনারা হাততালি দিতে পারেন, তালি আছে। অনেক হলো এবারে এসো শির উঁচিয়ে, হ্যাঁ, গর্জে উঠি রক্তটাকে টকবগিয়ে। এগিয়ে চলি একসাথেতে পা মিলিয়ে, এগিয়ে চলি একসাথেতে পা মিলিয়ে। অনেক হলো এবারে এসো শির উঁচিয়ে। আপনারা বলবেন কি করে লড়বো? তোমার মাঝেই প্রতিরোধের শক্তি আছে। কাম ক্রোধ লোভ মোহ ষড়রিপুকে আমরা যদি জয় করতে পারি, ওই চোর চিটিংবাজগুলোর যেমন সর্বনাশ হয়েছে না, জেল ছাড়া কোনো কথা নেই। সেটা হলো চোর চিটিংবাজ, সেটা হলো তোমার। অনেক হলো এবারে এসো শির উঁচিয়ে, বলতে বলছি রক্তটাকে টকবগিয়ে। আমার অর্ডার এসছে, আর একটা গান গাইবো, ব্যাস, হাততালি মারতে পারেন আমাকে। অনেক হলো এবারে এসো শির উঁচিয়ে, অনেক হলো এবারে এসো শির উঠি রক্তটাকে টকবগিয়ে, গর্জে উঠি রক্তটাকে টকবগিয়ে। এগিয়ে চলি একসাথেতে পা মিলিয়ে, এগিয়ে চলি একসাথেতে পা মিলিয়ে। অনেক হলো এবার এসো শির উঁচিয়ে। শক্তিটা কোথায় আছে? তোমার মধ্যে শক্তি আছে, তাই তোমার মাঝে প্রতি